বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি লড়াই, হ্যাঁ সাফল্য আসছে না, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি, আমরা সেখান থেকে সরে আসি। লক্ষ্য অটুট আছে, কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। দেশের ভঙ্গুর আর্থসামাজিক অবস্থার জন্য সরকারকে দায়ী করে বেনজির আহমেদের দেশ ত্যাগ নিয়েও কথা বলেন তিনি। বেনজির চলে গেছে, সে কিভাবে গেল? বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কদমতলী থানা বিএনপির দরিদ্রভোজ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক ক্ষমতাসীনরাই। এয়ারপোর্ট দিয়ে গেল কেমনে, টাকাগুলো নিল কিভাবে? আর উনি কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে গেলেন, তুলে ফেললেন, ব্যাংকে খালি টাকা নিয়ে গেছে। কি করে সম্ভব? সরকারের মদত পুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা। শ্যামপুরে একই কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় হবার আহ্বান জানান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।